আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, শুরু করছি একটি ভিডিও। পুরুষ মানুষ কেমন করে নারী হলো, ভিডিওটি দেখেন, সম্পূর্ণ শুনবেন আর দয়া করে একটু লাইক করে দেবেন। আমাদের দয়ার নবী উনি এক লোটা পানি দিয়ে ওযু করে বুরাকে সওয়ার হয়ে উনি মেরাজ করতে গেলেন। বাইতুল আকসায় যায়, সেখানে 2 রাকাত শুকরিয়া আদায় করলেন। সেখান থেকে সওয়ার হয়ে উনি চৌথা আকাশে যায় পৌঁছিলেন। চৌথা আকাশে যায় বুরাক যাইতে পারলেন না। সেখান থেকে উনি রবে সওয়ার হয়ে সপ্তম আকাশে যায় পৌঁছিলেন। আল্লাহর সাথে দিদার করলেন। আল্লাহর সাথে বহুত কথা বলা হলো। একদিন নয়, 2 দিন নয়, 27 বছর দয়ার নবী আল্লাহর সাথে কথা কইলেন। 27 বছর সেখানে থাকলেন। 27 বছর পর উনি মেরাজ থেকে ফিরে আসলেন। এসে উনি সাহাবাতে ডাক দিয়ে সবাইকে বললেন। তার মধ্যে সর্বপ্রথম আবু বকরকে ডাকলেন। আবু বকর, আমি মেরাজ করে আসলাম, আল্লাহর সাথে দেখা করে আসলাম, আল্লাহর সাথে দিদার করে আসলাম, আল্লাহর তরফ থেকে কি নিয়ে আসলাম এই কথা তুমি শোনো। আবু বকর কি করলেন? কিছু সংখ্যক মানুষকে ডাক দিয়ে নবীর কাছে গেলেন। নবী আল্লাহর আরশ থেকে কি নিয়ে আসলেন এই সমস্ত কথা শোনার জন্য সবাই যায়া নবীর কাছে হাজির হলেন। একটা রাস্তার কিনারে সমস্ত মানুষ বসে গেল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ভাষণ দিতেছেন, উনি বয়ান দিতেছেন। আমি 1 লোটা পানি দিয়ে ওযু করে মেরাজ গেলাম। সেখানে 27 বছর মেরাজ করলাম। 27 বছর পর এই মাত্র ফিরে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করলাম। আবু বকর রে, শোনো কথা। নবী যখন বললেন, নবীর কথা শুনে সমস্ত মানুষ অবাক হয়ে গেল। এমন সময় একজন ইহুদি বাজার থেকে একটি মাছ কিনে নিয়েছে। এই মাছ নিয়ে বাড়ির দিকে চলছে। পথের মধ্যে দয়ার নবীর ভাষণ শুনতে পেলেন। উনি একটু এগিয়ে গেলেন, দেখতে পেলেন সম্মুখে অসংখ্য লোকজন বসে আছে আর দয়ার নবী সেখানে ভাষণ দিচ্ছে। নবী বলতেছে, এ লোকজন, আমি 1 লোটা পানি দিয়ে ওযু করে আল্লাহর আরশে গিয়েছিলাম। 27 বছর সেখানে থাকলাম। 27 বছর পর ঘুরে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করলাম। এসে দেখলাম ওই ওযুর পানি ধীরে ধীরে নিচের দিকে চলে যাইতেছে। এই কথা শুনে ওই মাছ কিনা ইহুদিজন অবাক হয়ে গেল। মনে ভাবতেছেন এসব কি শুনতাছি, এমন দৃশ্য, এমন কথা জীবনে শুনি নাই। দয়ার নবী এসব কি কথা বলতেছে? ওদের ওযু করে মেরাজ গেল। 27 বছর পর ঘুরে এসে দেখলো এই ওযুর পানি ধীরে ধীরে নিচের দিকে যাইতেছে। ওযুর পানি শুকিয়ে যায় নাই। 27 বছর পার হয়ে গেছে, তবু ওযুর পানি রয়ে গেছে। ইহুদির মনে এমন এক সন্দেহ এসে গেল,
এই কথা কোনোদিনই সত্য নয়। দয়ার নবী এই কথা মিথ্যা বলছেন, উনি মিথ্যা কথা কয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন। উনার আয়ত্তে আনার জন্যে, উনার এই ধর্মে মানুষকে দীক্ষা দেওয়ার জন্য অনেক মানুষকে প্রলোভন দিচ্ছেন, তাই তিনি মিথ্যা কথা কয়ে মানুষকে শোনাচ্ছেন। ইহুদির মনের ভাব এটাকে সম্পূর্ণ অবিশ্বাস করে মাছ নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে এসে উনার বিবিকে বলতেছে, বিবি রে, মাছ তো অনেক দিন কিনি, বাড়িয়ে দেখো আজকে কি সুন্দর মাছ নিয়ে আসি, তুমি তাড়াতাড়ি বেরিয়ে মাছটা হাতে নাও। ইহুদি নেসারের স্ত্রী বেরিয়ে এসে ওই মাছ নিয়ে হাতে নিয়ে উনি দাও নিয়ে এসে মাছটি কাটা শুরু করলেন। ইহুদি বলতেছে, তাড়াতাড়ি পাকশাক করো, আমি ওই নদীতে যাই একটু স্নান করে আসি, এসে তারপরে মাছ দিয়ে ভাত খাবো। ইহুদি নেসার কাপড় নিয়ে সাবান নিয়ে ওই নদীতে গোসল করতে গেলেন। পানির যখন নামলেন গোসল করতে, গোসল করার সময় হঠাৎ করে ওই কথা মনে পড়ে গেল, নবী এত মিছা কথা বলে। মনে পড়ার সঙ্গে সঙ্গে উনি পানিতে ডুব দিয়েছিলেন। ডুব দিয়ে ভেসে উঠে দেখলেন উনি আর পুরুষ মানুষ নাই, উনার মাথার চুল বড় হয়ে গেল, বুকে স্তন হয়ে গেল, উনি সম্পূর্ণ মানুষটা একজন নারী হয়ে গেলেন। ভাইরা আমার, লেখেন কি কাণ্ড, আল্লাহর কি কুদরত। সবাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করতে না পারে। নবীর একটি কথা অবিশ্বাস করার জন্য ওই ইহুদির কি অবস্থা হয়ে গেল। ইহুদি পানির মধ্যে থেকে ভাবতাছে, এখন আমি কি করি, আমি পুরুষ মানুষ আসলাম, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে মানুষ হয়ে গেলাম, এখন আমার কি হবে, আমার কি উপায় হবে, আমি এখন বাড়ি যাই কেমনে, মানুষকে মুখ দেখাই কেমনে, কি করবো এখন। এমন সময় একজন সওদাগর একটি নৌকা নিয়ে বাণিজ্য করতে যাইতেছে। ঠিক ওই সময় ওই নৌকা ওই ঘাটে নিয়ে পৌঁছাইয়া দিল। দেখলো পানির মধ্যে একজন মেয়ে মানুষ খাড়া আছে, তার সঙ্গে অমন কোনো কাপড় নাই। ইহুদি নেসার গামছা বিন্দার নাম ছিল গোসল করবার জন্য। তো সাথে পুরুষ মানুষ তো একটা গামছা পিন্দা গোসল করতে পারে, এটা ইহুদি মানুষ, ওকে তো পুরুষ সন্ন্যতের কোনো কারবার নাই, তাই গামছা পিন্দা গোসল করবার নামছে। তারপরে ডুব দিয়ে যখন মেয়ে মানুষ হইলো, তখন শরীরটা কি দিয়ে থাকে, কাপড় তো টানে থুয়েছে। তাই সওদাগর এই দৃশ্য দেখে উনার নৌকায় থেকে একটি কাপড় ওই মেয়েকে এগিয়ে দিল। কাপড়টি নিয়ে শরম ঢাকো, পিন্দে টানে উঠো। মেয়েটি বলতেছে, আমি এখন কি করি, আমি তো পুরুষ মানুষ, কিন্তু আমি যে মেয়ে মানুষ হয়ে গেলাম এই ঘটনা তো এই নৌকাওয়ালারা জানে না। ওই নৌকার বাণিজ্যের যেজন সওদাগর ছিল, উনি মেয়েটিকে ধরে নৌকায় উঠায় নিল। নৌকায় উঠায় নেওয়ার পর তার এমন সুন্দর চেহারা হলো, সওদাগর ওনাকে বিয়ে করবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বিয়ে করবে, উনি রাজি হয়ে গেল। তারপরে সওদাগর ওনাকে বিয়ে করে নিল। নৌকায় উঠায় নিয়ে বাণিজ্য করতে গেলেন। কিছুদিন যাওয়ার পরে ওনার সন্তান হলো, আল্লাহ ওনাকে সন্তান দান করলো। দেখেন ভাই আল্লাহর কুদরত। পুরুষ মানুষ ছিল, পুরুষ হয়ে পানিতে নামার পর মেয়ে হইলো, তারপরে সওদাগর বিবাহ শাদী করে নিয়ে গেল। কিছুদিন পর আল্লাহ ওনাকে সন্তান দান করলো। আল্লাহর কত কুদরত, সুবহানাল্লাহ। তাই একটি একটি করে যখন 3টি সন্তান
ওই সদাগরের হয়ে গেল 12 বছর পর সদাগর আবার ওই ঘাটে এসে নৌকা ফিরেলো। 12 বছর চলে গেল। 12 বছর পর আবার নৌকা নিয়ে এসে ওই ঘাটে লাগাই দিল। ওই মেয়েটি বলতেছে যে আমি এই ঘাটে নামে একটু গোসল করে নেই। ঘাটে নামে গোসল করতে শুরু করলো। গোসল করার সময় মনে পড়ে গেল সেই দৃশ্য, এই ঘাটেই তো আমি গোসল করে মেয়ে মানুষ হয়ে গেছি, এটা তো সেই ঘাট। ওখানে কিছু নমুনা ছিল গাছ বৃক্ষর চিত্র, তাই দেখে দিশা পাইল তিনি। তারপরে পানির তলে ডুব দিয়ে ভেসে উঠে দেখলো উনি আর মেয়ে মানুষ নাই, একটা পুরুষ মানুষ হয়ে গেছে। আগে যেরকম পুরুষ আছিল সেরকম হয়ে গেল। তারপরে উনি আবার ভাবতে শুরু করলো এটা আবার কি হইতেছে। এই ঘাটে নামে একবার মেয়ে মানুষ হইলাম, তারপরে বিবাহ শাদী হলো, 3টা সন্তান হলো। আবার এই ঘাটে এসে গোসল করে আমি আবার ফের পুরুষ মানুষ হয়ে গেলাম। তারপরে উনি সদাগর ওই নৌকায় থেকে দেখতেছে আমার পরিবার তো নাই। উনি দেখতেছে টানে একটা পুরুষ মানুষ, এটা তো আমার পরিবার না। তারপর সদাগর নেমে ওনার পরিবারকে তালাশ করতে শুরু করলেন। তালাশ তো বহুত করলেন কিন্তু পেলেন না। ওইটাই তো ওনার স্ত্রী, ডুব দেওয়ার পরে পুরুষ মানুষ হয়ে গেছে। তারপরে সদাগরের মতো সদাগর রয়ে গেল। এই হুদিন আসার কাপড় পিন্দে বাড়িতে চলে গেলেন। বাসায় যায় দেখলেন দৃশ্য, আচরিত ঘটনা। উনার স্ত্রী সেই মাছ কাটতে আছে, মাছ কাটা শেষ হয় নাই। উনি তখন মাছ কাটা দেখে অবাক হয়ে গেলেন, এটা আবার কি দেখতেছি। মাছ বিবিকে দিয়ে গেলাম, মাছ কেটে তরকারি পাক করো, আমি গোসল করে আসি। গোসল করতে যায় যা দৃশ্য হলো, সেখানে 12 বছর গেল, 3টি সন্তান হলো। আবার ঘুরে এসে এখানে গোসল করে আবার আমি পুরুষ হয়ে গেলাম। বাড়িতে এসে দেখতেছি এটা কি, মাছ এখনো কাটতে আছে। বিবি রে, তোমার কি মাছ কাটা শেষ হবে না? তুমি 12 বছর ধরে এই মাছ কাটতেছো, মাছ তোমার কাটা হয় না। বিবি বললেন এটা কি বলতেছো? তুমি তো এই মাত্র মাছ আমাকে দিয়া নদীতে গোসল করতে গেলা, আর এই মাত্র চলে আসলা। তাহলে এর মধ্যে কেমন করে 12 বছর হইতে পারে? এই কথা বিবি বলার সাথে সাথে ওই ইহুদি নাসারের সেই পূর্বের কথা নবী বলেছিল, আমি অজু করে মেরাজে গেলাম, 27 বছর সেখানে থেকে আসলাম। 27 বছর পর ঘুরে এসে দেখলাম ওই অজুর পানি লায়ে লায়ে চলে যাইতেছে, পানি শুকায় নাই। এর মধ্যে 27 বছর হয়ে গেল। এই কথাটা তো আমি অবিশ্বাস করেছিলাম, নবী মিছা কথা বলে। এই অবিশ্বাস করার জন্য মনে হয় সৃষ্টিকর্তা এই দৃশ্য আমাকে স্বয়ং দেখাইয়া দিলেন।